যদি সত্যি এত বেশি লম্বা ঘন মোটা চুল চাও তাহলে চাল ধোয়া জলের সাথেই একটা উপাদান মিশিয়ে চুলে লাগিয়ে নাও। চুল দ্রুত গতিতে লম্বা হবে, কোনো হেয়ার ফলের প্রবলেম আর জীবনে করতে হবে না, হেয়ার গ্রোথ হবে দ্রুত গতিতে। তো হেয়ার গ্রোথের জন্য রেডি হয়ে যাও। নিখুঁত লম্বা চুল নারীর সৌন্দর্য। লম্বা উজ্জ্বল ঘন কালো চুল নারীকে সুন্দর করে তোলে, এটা কথায় আছে। লম্বা চুল দেখানো সহজ মনে হলেও নিজের চুলের যত্নে কিছু ব্যয় না করলে কিছু অর্জন করা কিন্তু সম্ভব নয়। সঠিক যত্নে চুল বড় করা সম্ভব, এর জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়। তাহলে চলো দেখে নিই কী করবে। তো বন্ধুরা, রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে চালকে ধুয়ে জলটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। এই চাল ধোয়া জল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। চাল ধোয়া জল তৈরি করার জন্য আগের দিন 1 কাপ মতো চালকে ভিজিয়ে রাখতে হবে জলে। 1 কাপ যে কোনো চালকে ভিজিয়ে রাখবে জলের মধ্যে। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখবে সকালে পরের দিন চালের জলটা সাদা হয়ে গেছে এবং চালগুলো ফুলে গেছে, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চাল ধোয়া জল। এই চাল ধোয়া জল নিতে হবে 2 থেকে 3 চামচ। এর সাথে মেশাবো 1টা হাফ লেবুর রস। দেখো রসটাকে নিচড়ে আমি এর সাথে মিশিয়ে দিলাম। লেবুর রস স্ক্যাল্পটাকে ক্লিন করবে, খুশকির সমস্যা দূর করবে। এতে দেব 6 থেকে 7 ফোঁটা নারকেল তেল। লেবুর রস সাদা পাকা চুলকে কালো করবে, লেবুর রস ড্যান্ড্রাফ দূর করে দেবে, মাথার যে চুলকায়, মাথায় যে খুশকি ইনফেকশনের প্রবলেম থাকে সেগুলোকে দূর করে দেবে দুর্দান্তভাবে এই লেবুর রস। এর সাথে যে নারকেল তেল দিলাম, নারকেল তেল চুলটাকে ময়শ্চারাইজ করবে, কালো করবে, চুলকে লম্বা করতে সাহায্য করবে। চাল ধোয়া জল দুর্দান্তভাবে চুল পড়াকে দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে। বন্ধুরা, নানান কারণে আমাদের চুল পড়ে যায়, যেমন খুশকি হয়ে যাওয়ার কারণে, মাথায় ইনফেকশন হয়ে যাওয়া, মাথায় চুলকানো কিংবা অ্যালোপেশিয়া, এই ধরনের নানান সমস্যার কারণে চুল যখন চুলে অতিরিক্ত পরিমাণে সমস্যা হয় তখন কিন্তু চুল পড়তে আরম্ভ করে। তাছাড়া বর্ষাকালে চুলের গোড়া অতিরিক্তভাবে ভিজে থাকে, অনেকক্ষণ ধরে ভিজে থাকার ফলে চুলের গোড়া আলগা হয়ে যায়, তখন দেখবে গছে গছে চুল কিন্তু উঠে যায়। এই সমস্ত প্রবলেম দূর করতে চাল ধোয়া জলকে ব্যবহার করো। এই ভিডিওতে যেইভাবে বলে দেবো, চাল ধোয়া জল দ্রুত চুল লম্বা করে। দেখো, আগেকার যুগে কিন্তু এত দামি হেয়ার প্রোডাক্ট ছিল না, শ্যাম্পু সিরাম ছিল না, স্পা বা পার্লার ট্রিটমেন্ট ছিল না। তখন কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করেই দিদা ঠাকুমারা তাদের চুলকে লম্বা ঘন রেখেছে, চুলকে অনেক গোছে করে রেখেছে, তাদের চুল এত বেশি লম্বা ছিল। এখন খুব একটা কমন প্রবলেম চুল পড়া, চুল পড়তে পড়তে মাথার টাক পড়ে যাওয়া, মাথার সিটি ফাঁকা হয়ে যাওয়া, তাছাড়া চুল লম্বা না হওয়া, খুশকি, আগা ফাটে যাওয়া, এছাড়া চুল দুমুখো হয়ে যাওয়া, চুল অসময়ে পেকে যাওয়া, খুব তাড়াতাড়ি চুল পেকে যাওয়া, এই সমস্ত প্রবলেম তো রয়েছে। তো এই সমস্ত প্রবলেম দূর করতে, চুলকে লম্বা করতে চাল ধোয়া জলকে ব্যবহার করো এইভাবে। নিয়ে মিক্স করে 2টো ভাগে ভাগ করে নেবে। একটা বাটিতে কিছু মেশাবো না, আর একটা বাটিতে যে নেব সেটাতে মেশাবো শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পু রেগুলার ইউজ করো সেই শ্যাম্পুই এখানে মেশাবে। এখানে সানসিল্ক ইউজ করছি বলে তোমাদেরকেও যে সানসিল্ক ইউজ করতে হবে এরকমটা কোনো ব্যাপার নেই। যে কোনো শ্যাম্পু 1টা বা 2টো এর সাথে মেশাবে। তো যে বাটিটায় কিছু মেশায়নি, 2টো বাটিতে তো ভাগ করেছিলাম, একটা বাটিতে কিছু মেশায়নি, সেটা স্নান করার 45 মিনিট আগে বা 1 ঘন্টা আগে গোড়ায় আগায় ভালো করে লাগিয়ে ম্যাসাজ করবে। সেটা দিয়ে 45 মিনিট ছেড়ে দেবে। দেখো, এই রেমেডিটা তৈরি করে তোমরা কৌটোয় ভরে 7 দিনের জন্য ব্যবহার করতে পারো। 7 দিন ফ্রিজে রেখে এটা ব্যবহার করতে পারো। 7 দিনই শুধুমাত্র এটা ব্যবহার করবে। আর শ্যাম্পু যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবে। এটা দিয়ে রোজ চুলে ম্যাসাজ করে দেখো। একটা তুলোর সাহায্যে বা হাতের আঙুলের সাহায্যে আঙুলের গোড়াগুলো দিয়ে চুলের গোড়ায় এটাকে লাগাবে। লাগিয়ে দেখো আমি ভালোভাবে ম্যাসাজ করছি। ভিডিওটা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে ম্যাসাজ করবে। অ্যাকচুয়ালি চাল ধোয়া জলের উপকার যদি পেতে চাও, বেনিফিট যদি পেতে চাও, তাহলে এইভাবে ব্যবহার করবে যেইভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দুর্দান্তভাবে এটা কাজ করবে। এটা ভালো করে লাগাবে চুলের গোড়ায়, তারপর লেন্থে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করবে। এতে আস্তে আস্তে তোমার চুলটাকে বেশ ঘন করবে, এটা ঘন করে দেবে, চুলটাকে লম্বা করে দেবে তাড়াতাড়ি। দারুণ সুন্দরভাবে কাজ করে এই চালের জল। আর কিছু মেশানোর প্রয়োজন নেই, শুধুমাত্র হাফ লেবুর রস আর নারকেল তেল মিশিয়ে ভালো করে চুলের গোড়ায় মাখবে। স্ক্যাল্পে যে স্ক্যাল্প রয়েছে, মাথায় যে গোড়া রয়েছে, চুলের যে গোড়া রয়েছে, সেই চুলের গোড়াগুলোতে ভালো করে ম্যাসাজ করবে। ম্যাসাজ করে কমপক্ষে আধ ঘন্টার মতো ছেড়ে দেবে। তাহলে প্রত্যেক দিন স্নান করার আগে এটা মাথায় দেবে। আর সপ্তাহে 2 দিন এই যে শ্যাম্পু মিশিয়ে রেখেছিলাম আর একটা বাটিতে, সেটা দিয়ে মাথায় শ্যাম্পু করে নেবে।
সপ্তাহে 2 দিন এইভাবে শ্যাম্পুর সাথে মিশিয়ে মিশিয়ে শ্যাম্পু করে নেবে। সিম্পলভাবে এইভাবে স্নান করে নেবে জল দিয়ে। তারপর চালের জলকে যেভাবে বললাম সেইভাবে সপ্তাহে 3 থেকে 7 দিন ব্যবহার করে দেখো, জাস্ট অসম্ভব ভালো রেজাল্ট পাবে। কারণ চুল পড়া, চুল লম্বা না হওয়া, এই সমস্ত কিছু এখন খুব কমন একটা প্রবলেম। সবথেকে বড় সমস্যা চুল পড়ার যে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে খুশকি, উকুন, নোংরা, ময়লা, ইনফেকশনের কারণে যে মাথা চুলকায়, তার ফলে কিন্তু অতিরিক্ত পরিমাণে চুল পড়তে থাকে। তারপর স্নান করে নেওয়ার পর, জল দিয়ে অনেক স্নান করে নেওয়ার পর তারপর ন্যাচারালি চুলটাকে শুকিয়ে নেবে। চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখবে না, তাহলে কিন্তু আরও বেশি চুল পড়বে। তাহলে চাল ধোয়া জলকে এইভাবে ব্যবহার করে দেখো, অসম্ভব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। তাহলে গাইজ এটা ট্রাই করো, চুল লম্বা করতে এবং চুলকে ঘন করতে, পাতলা চটি মোটা করতে, এছাড়া চুলের যাবতীয় সমস্যা দূর করতে এই ধরনের রেমেডিগুলো দারুণ কাজ দেয়। তো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।